এই যে আমি। লোডশেডিং এ আপনি আবার কোথায় চলে গিয়েছিলেন? কোথাও যাইনি, আর এটা লোডশেডিংও ছিল না। মানে? মানে হ্যাঁ, মিটার ঘর থেকে একটা ফিউজ খুলে ফেলা হয়েছিল। মানে কে করলো? কে করলো? তাই সেই ফিউজ আবার লাগিয়ে দিতেই আলো জ্বলে উঠল। আজ যে কি ধকল গেল কি বলবো, খুব ঝঞ্ঝাট করে আসতে হলো। ওই তো ছোট খোকা চলে এসেছে। কি হয়েছিল, এত দেরি কেন? আর বলো না বাবা, ট্রেন আজ 2 ঘন্টা লেট করলো। কি নাকি তার ছেড়ে গেছিল, তার জন্য ট্রেনটা বন্ধ হয়ে বসেছিল। ব্যাস, আগত তো আমরাও বসে থাকলাম গরমে। ও বাটুলদা, এবার তুমি বলো, কাকাই তো এসে গেছে। না অংশু, আজ আর হবে না। আজ অনেক দেরি হয়ে গেছে। মানে? মানে তো খুব সহজ জমিদার মশাই। বাড়ির সকলে না থাকলে তো আমি কিছুই জানাবো না বলেই ছিলাম। দীপ্তিমান বাবু এসেছেন ঠিকই, কিন্তু ঋদ্ধিমান বাবু এখন এখানে নেই। একই বাঁটুল বাবু, আমরা কত আশা করে এসে বসলাম, অথচ আপনি আমাদের জানাবেন বলেও জানালেন না। এটা আপনার থেকে আশা করা যায় না। না না বাঁটুল বাবু, এটা আপনার মতো মানুষের থেকে প্রত্যাশিত নয়। না জমিদার মশাই, আপনি এত অধৈর্য হবেন না। আমি আপনাকে নিরাশ করব না। আচ্ছা, একটা কথা বলুন তো। বলুন। আপনি যে বলেছিলেন আপনি ওই ম্যাপের অনেকটাই পাঠোদ্ধার করে ফেলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, করেছিলামই তো। সেটা আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। আপনি সেটা পর পর বলে যেতে পারবেন? নিশ্চয়ই পারবো। ওই ম্যাপে গুপ্তধনের হদিশ যে পথে পাওয়া যাবে তারই দিক নির্দেশ ছিল 7টা ধাপে। আমি প্রথম 6টা ধাপের সংকেত ভেদ করতে পেরেছিলাম, বাকি ছিল মাত্র শেষ ধাপটা। সেই 6টা ধাপ আমার মুখস্থ, কারণ বহুদিন আমার ওই ধাঁধা নিয়ে চর্চা করতে হয়েছিল। বাইরে দাঁড়িয়ে থাকবেন না ঋদ্ধিমান বাবু, ভেতরে আসুন। কে? ঋদ্ধি? বড় খোকা কোথায়? একই বড় খোকা, তুই বাইরে কি করছিস? এই যে আপনি বললেন আপনার এইসব গুপ্তধন ম্যাপে বিশ্বাস নেই, আপনি তাহলে বাইরে দাঁড়িয়েছিলেন কেন? বাইরে দাঁড়িয়েছিলাম না তো, আমি এখান দিয়ে যাচ্ছিলাম। আমি কেন নিজের বাবার ঘরের বাইরে আড়ি পাতবো? আমি তো বলিনি আপনি আড়ি পাচ্ছেন, এটা তো আপনিই বলছেন। না মানে বাবা, তুমি কি এসব বলে আমাকে অপমান করার জন্য এখানে ডেকেছো নাকি? এ তুই কি বলছিস বড় খোকা? আমার অনেক কাজ আছে, আমি আসছি।